সিলেট বোলাগঞ্জ সাদা পাথর পর্যটক কেন্দ্র, ওখানে অনেক সাদা পাথর রয়েছে। জায়গাটা খুবই সুন্দর, দেখা মাত্র পরাণ জুড়িয়ে যেত। দূর দূরান্ত থেকে অনেক পর্যটক ছুটে আসতো ওখানকার সৌন্দর্য দেখার জন্য। কয়েকদিন যাবৎ কিছু দুর্বৃত্তরা ওখানকার সাদা পাথরগুলো তুলে নিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের সম্পদ যদি এভাবে বাইরের দেশের মানুষ এসে তুলে নিয়ে যায়, তাহলে আমাদের বাংলাদেশের অর্থনীতি কতটুকু দুর্বল হয়ে যাবে সেটা অবশ্যই বুঝতে পারছেন। ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ভাই, প্লিজ। এটা আমাদের বাংলাদেশেরই সম্পদ, যাতে করে পুলিশ প্রশাসনের নজরে আসে। ঘটনা সূত্রে জানা যাচ্ছে, শত বাধার পরও তাদেরকে ফিরানো যাচ্ছে না। তারা দাপে দাপে এসে পাথরগুলো তুলে নিয়ে যাচ্ছে এবং ওখানকার কিছু স্থানীয় রয়েছে, তাদের সাথে দলবদ্ধ হয়ে পাথরগুলো তাদের কাছে বিক্রি করতেছে। স্থানীয়রা জানান, সাদা পাথর থাকার কারণে জায়গাটি খুব সুন্দর ছিল, তাই দূর দূরান্ত থেকে অনেক পর্যটক ছুটে আসতো এখানে ঘোরার জন্য। শুধু তাই নয়, সাদা পাথর বাংলাদেশের খুব দামি একটি সম্পদ। আজ পুলিশ প্রশাসনের নজর না থাকার কারণে আমাদের বাংলাদেশের সম্পদ দুর্বৃত্তরা তুলে নিয়ে যাচ্ছে বাইরের দেশে। এই ঘটনায় আমি মনে করি আমাদের বাংলাদেশ পুলিশ প্রশাসনের ব্যর্থতা বললেই চলে। আজ আমাদের বাংলাদেশের সম্পদ বাইরের দেশের মানুষ তুলে নিয়ে যাচ্ছে, আর আমাদের বাংলাদেশ অর্থনৈতিকভাবে এভাবেই দুর্বল হয়ে আছে। ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে, যার ফলে পুলিশ প্রশাসনের নজরে আসে। তাৎক্ষণিক পুলিশ প্রশাসন সিলেট বোলাগঞ্জ পর্যটক কেন্দ্রে ঝাঁপিয়ে পড়ে। তখন তারা ওখানে অভিযান চালিয়ে দুর্বৃত্তদের এই ট্রলারগুলো আটক করে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন, অভিযান চালিয়ে তারা যে ট্রলারগুলো আটক করেছে সমস্ত ট্রলারগুলোর নিচনে ছিদ্র করে দেওয়া হচ্ছে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন, অভিযান চালিয়ে তারা যে ট্রলারগুলো আটক করেছে সমস্ত ট্রলারগুলোর নিচনে ছিদ্র করে দেওয়া হচ্ছে। শুরুতে যদি পুলিশ প্রশাসন এই পদক্ষেপ নিত, তাহলে হয়তো আমাদের দেশের সম্পদ আর বাইরের দেশে যেত না।